হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোমের কারণে টেক্সাসে বন্যা পরবর্তী উদ্ধার কার্যক্রম শুরু করতে 3 দিন বিলম্ব হয়েছে। ফিমার কয়েকজন কর্মকর্তার বরাতে সিএনএন এমন তথ্য দিয়েছে। এর জন্য নোমের নতুন ব্যয় নিয়ন্ত্রণ নীতিকে দায়ী করেছে ফিমা। সংস্থার বিভিন্ন সূত্র জানায়, টেক্সাসের বন্যার 72 ঘণ্টা পর ফিমাকে উদ্ধার কার্যক্রম পরিচালনায় অনুমতি দেন সেক্রেটারি ক্রিস্টি। টেক্সাসের বিস্তীর্ণ অঞ্চল বর্তমানে বন্যার পানিতে নিমজ্জিত। অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে ত্রাণ ও সহায়তা কার্যক্রম পরিচালনা করছে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি ফিমা। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ফিমার কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন হোমল্যান্ড সেক্রেটারি ক্রিস্টি নোম। বন্যায় ফিমার ত্রাণ তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ফেডারেল সংস্থাটি প্রক্রিয়াগতভাবে অনেক ধীর এবং আমলাতান্ত্রিক জটিলতায় ভরা, যা দ্রুত ত্রাণ পৌঁছাতে বাধা দেয়। তার মতে, স্টেটগুলোর নিজস্ব সক্ষমতা বাড়ানো উচিত, যাতে তারা দুর্যোগ মোকাবেলায় আরও দ্রুত এবং স্বাধীনভাবে কাজ করতে পারে। তার এই মন্তব্য বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই তার এই বক্তব্যকে সমর্থন জানিয়ে বলছেন, কেন্দ্রীয় সংস্থার ওপর অত্যধিক নির্ভরতা অনেক সময় সমস্যা সৃষ্টি করে। তাদের মতে, স্টেটগুলোর স্বাবলম্বী হওয়া জরুরি। অন্যদিকে সমালোচকরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সহায়তা অপরিহার্য। তাই এর কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করা ঠিক নয়, বিশেষ করে যখন টেক্সাস একটি ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। ফিমার উপর এমন নজরদারির কারণে আগামীতে দুর্যোগ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন টেক্সাসের হ্যারিস কাউন্টির বিচারক লিনা হিডালগো। তবে টেক্সাসে এই প্রতিক্রিয়া ধীর হওয়ার পেছনে খোদ সেক্রেটারি নোমকেই দায়ী করেছে ফিমা। কারণ নোমের জারি করা নতুন একটি নীতি অনুযায়ী $100,000 বেশি অর্থের যে কোনো চুক্তি বা অনুদান বাস্তবায়নের জন্য নোমের ব্যক্তিগত অনুমোদন প্রয়োজন বলে জানানো হয়েছে। এছাড়াও আমলাতান্ত্রিক জটিলতায় আরবান সার্চ অ্যান্ড রেস্কিউ টিম মোতায়েন, বিমান থেকে তোলা ছবি সংগ্রহ বা কল সেন্টারের কর্মী নিয়োগের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো দ্রুত করা যায়নি বলে জানায় সংস্থাটি। একই সাথে বন্যা শুরু হওয়ার 72 ঘণ্টারও বেশি সময় পর নোম ফিমাকে ঘটনাস্থলে মোতায়েনের অনুমোদন দেন বলেও উঠে আসে সিএনএনের প্রতিবেদনে। ফিমার কাজকে বাধাগ্রস্ত করা এই নতুন নিয়মগুলোর সমালোচনা করেছেন সংস্থাটির সাবেক অ্যাডমিনিস্ট্রেটর ডিএন ক্রিসওয়েল। তিনি বলেন, এর ফলে দ্রুত ঘটনাস্থলে ত্রাণ সহায়তা ও সেবা কার্যক্রম বাধাগ্রস্ত হবে, যা অসংখ্য জীবনহানির কারণ হতে পারে। একই সাথে ফিমাকে বাতিল করা বা জরুরি ব্যবস্থাপনা স্টেট ও স্থানীয় পর্যায়ে পরিচালিত হওয়া উচিত। নোমের এমন বিতর্কিত দৃষ্টিভঙ্গিরও সমালোচনা করেন ক্রিসওয়েল। সামিউল বারি শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।